স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম? গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ? এক, কোরআনে কারীমের তেলাওয়াত এবং স্পর্শ করা এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুনুবী ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না। এক, সালাত আদায় করবে না, তাওয়াফ করবে না। এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পরে একজন মানুষ করবে না। এর বাইরে জিকির আজকার করতে পারে, সাধারণ জিকির আজকার তাসবিহ এগুলো পড়তে অসুবিধা নাই। হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে। তবে গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত। যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে আমি ফজরের আগে দিয়ে করব, পরবর্তী ফরজ সালাতের আগে করব, করতে পারেন, কোনো এতে বড় কোনো গুনাহ হবে না। তবে এক্ষেত্রে সুন্নাহ হলো ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবেত যে তিনি ফরজ গোসল একটু দেরিতে করলে ওযুটা করে নিতেন, ওযু করে নিয়ে এরপর আপনি ঘুমানোর কাজ করেন। আমাদের দেশে দেখা যায় গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয়, হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্নাবাড়া করতে পারে না, বাচ্চাকে দুধ দিতে পারে না, অনেকে বলে পা মাটিতে ফেলতে পারে না। তো পা মাটিতে না ফেললে কি আকাশে ঝুলে থাকবে বেচারা? এগুলো সব আমাদের বানানো। আর তাড়াতাড়ি গোসল ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা, এইটা আপনার সকল মানুষের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। শুধু ফতোয়াটা নারীদের উপরে খোঁচাবেন এটা কিন্তু সঠিক না। স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে? নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না, একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায়, তিনি একা একা পড়তেছেন, তখনও একামত দেওয়া সুন্নাত। তখন একামত দেওয়া কি, এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না। আপনি মসজিদে জামাত পান নাই, একা একা সালাত আদায় করতেছেন, সুন্নাত হলো কি করবেন? আপনি একামত দিবেন, দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর কেরাত পড়বেন। যদি রাতের কেরাত সালাত হয়, মাগরিব এশা ফজর হয়, তাহলে জোরে কেরাত পড়বেন। আর না হলে তাকবীর, উঠা বসার, রুকু সিজদার এসব তাকবীর গুলা পড়বেন জোরে, উচ্চ স্বরে। কেন? কারণ আপনার এই তাকবীর শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে আইসা যোগ দেয় তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাত শুরু করে দিল, আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন, সে ইক্তেদার নিয়ত করলো, দুজন সালাত করলেন। জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয়? সালাতুল জামাআত তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী সালাতের চাইতে জামাতের সালাত 27 গুণ বেশি সওয়াব হয়। তাহলে এই সওয়াবটা আমরা কেন মিস করব? এইজন্য একাকী সালাত আদায় করলে একামত দিব। আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকে কথাই নেই, অবশ্যই একামত দিবে, কিন্তু একামতটা স্বামী দিবে, স্ত্রী না। এরপরে প্রশ্ন, আমার 5টা বোন, ভাইদের ভেতরে আমি একা। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা মা মিলে সকল সম্পদ আমার নামে লিখে দেয় এবং তাতে আমার আপুরা সম্মতিও দেয়। এখন আমার করণীয় কি? অনেক মা বাপ আছেন, সন্তান যখন কয়েকজন হয়, ছেলে মাত্র একটা, সবগুলা মেয়ে হয়, তাড়াতাড়ি করে সবগুলা ছেলের নামে লিখে দেয়। কেন? কারণ মেয়েদের নামে দিলে এটা তো পরের ঘরে চলে যাবে, থাকবে না। আর ছেলের ঘরে লিখে দিলে এটা কার থাকবে? নিজেরই থাকবে। এই যুক্তিতে ছেলেকে তাড়াতাড়ি সব লিখে দেয়। এইটা আমাদের মধ্যে আছে না নাই? হারাম।